নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে আরও একবার কৃতজ্ঞতা জানাই, যেভাবে আপনারা আমার এই অনুষ্ঠানকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে সরাসরি চলে আসবে। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছে গেছেন। তার অনেক অনুষ্ঠান আছে, কিন্তু জনসভাটা নেই। তার কারণ হচ্ছে, এই তো প্রধানমন্ত্রী জনসভা করে গেলেন, অমিতজিও এসছিলেন বছরের শেষে। এখন সংগঠনকে চাঙ্গা করা, জনপ্রতিনিধিদের সাথে কথা বলা, রোডম্যাপটা ঠিক করে দেওয়া, অনেকগুলো জোনে ভাগ করা হবে রাজ্যকে। অমিত শাহের ঘনিষ্ঠ ভূপেন্দ্র যাদব ইতিমধ্যে সেই জোনগুলো ঘুরেছেন, নিঃশব্দে ঘুরেছেন। সুনীল বানসাল আছেন। অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় নির্বাচনের আগে লুপহোলসগুলো চিহ্নিত করে সেগুলোকে সংশোধন করা, এটাই অমিতজির সফরের মূল লক্ষ্য। দেখুন, আমার কাছে যেটা মনে হয়, পশ্চিমবঙ্গের নির্বাচন অমিত শাহের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ 2021 এবং 2024 তিনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে, সেই ভবিষ্যৎবাণী মেনেনি। তাকে অনেকে চাণক্য বলেন, মিডিয়ার দেওয়া এই নাম। তো তৃণমূল তাকে বারবার কটাক্ষ করেছে, তৃণমূল বারবার তাকে কটাক্ষ করেছে, বিঁধেছে, ব্যঙ্গ করেছে। কি চাণক্য অমিত শাহ, দিদির কাছে গোহারা হারতে হয়। তাই অমিত শাহ তো চাইবেন যে তৃতীয়বার তার কি বলবো প্রেডিকশন বা আশা, সেটা যেন পূরণ হয়। এবার যেন তাকে কটাক্ষের মুখোমুখি পড়তে না হয়। দেখুন, বিহারে ভোটে জেতার পর নরেন্দ্র মোদী দিল্লিতে ওদের দলের সদর দপ্তরের সামনে যে ভাষণ দিয়েছিলেন, তাতে কি বলেছিলেন? গঙ্গা পাটুলিপুত্র থেকে পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয়। অঙ্গ কলিঙ্গ জয় হয়ে গেছে, পড়ে রয়েছে এখন বঙ্গ। আসলে বঙ্গ বিজয় বিজেপির কাছে কেন বিশেষ গুরুত্ব? ঐতিহাসিক কারণ আছে। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি, কর্মভূমি। সেই রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার তাৎপর্য উত্তরপ্রদেশে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার থেকে অনেক বেশি। কারণ বামপন্থার আদর্শে লালিত পালিত পশ্চিমবঙ্গে যদি পদ্মফুল ফোটে, সেটা বিজেপি নেতৃত্বের কাছে রীতিমতো শ্লাঘার বিষয়। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে বিধানসভার এমন ছবি কি কখনো দেখা গেছে, যেখানে বাম কংগ্রেস শূন্য, তৃণমূল আর বিজেপি? যে বিজেপিকে সাংবাদিকরা একসময় বড় বাজারের পার্টি বলতো, খুব একটা কেউ যেত না মুরলীধর লেনে বিজেপির অফিসে, সেই বিজেপি 40% কাছাকাছি ভোট পায়, 12 জন সাংসদ, এতজন নির্বাচিত বিধায়ক। তাহলে ক্ষমতায় না আসলেও বিজেপি যে প্রধান প্রতিপক্ষ, এবং আজ না হয় কাল তারা যে ক্ষমতায় আসবে, সেটা বিজেপি নেতৃত্ব জানেন। কিন্তু এবারের নির্বাচনটা তাদের কাছে অগ্নি পরীক্ষা এবং সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ পড়শি বাংলাদেশের হিন্দু নিধন, দীর্ঘ সীমান্ত। দেখুন, ময়মনসিংহে দীপু দাসের হত্যা হয়েছে, পশ্চিমবঙ্গে শামসেরগঞ্জে রাধা গোবিন্দ দাস এবং চন্দন দাসেরও হত্যাকাণ্ড হয়েছে। ওই তৌহিদি জনতাই করেছে, ওরা মূর্তি বানাতেন। বাংলায় এখন ভক্তিগীতি গাওয়া যাচ্ছে না, লগ্নজি তাকে বলা হয়েছে সেকুলার গান গান। আবার বাংলাদেশে দেখুন, ময়মনসিংহে মাজার আক্রান্ত হচ্ছে, সঙ্গীত শিল্পী জেমসের অনুষ্ঠান বাতিল করে দিচ্ছে তৌহিদি জনতা।
তাহলে এখানে গানে মা শব্দ থাকলে একদল বলছে গাওয়া যাবে না, সেকুলার গান গান। বাংলাদেশে জেমসের কনসার্ট বন্ডুল হচ্ছে, উদিচি ছায়ানট আক্রান্ত হচ্ছে, হিন্দু খুন হচ্ছে, খুব কি পার্থক্য আছে? বাংলাদেশে হিন্দু মাতৃশক্তি শাঁখা পলা পড়তে ভয় পান, বৈষ্ণবরা গলায় কণ্ঠি রাখতে ভয় পান, স্লোগান উঠেছে একটা একটা ইস্কন দর, ধৈরা ধৈরা জবাই কর। পশ্চিমবঙ্গে কি জনবিন্যাস বদলাচ্ছে না? যে আশঙ্কাটা অনেকে করছেন, বিজেপি নেতারা সেটা বলছেন যে এমন দিন চলে আসতে পারে যেভাবে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, যে আপনি তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবেন না, শাঁখ বাজাতে পারবেন না, সন্ধ্যা প্রদীপ দিতে পারবেন না। এই পরিস্থিতির পরিবর্তন তখনই হবে যখন এখানে রাষ্ট্রবাদী সরকার হবে। এটা বিজেপির ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভ কারেন্সি পেয়েছে। পশ্চিমবঙ্গে 100 জনের মধ্যে 56 জন হিন্দু বিজেপিকে ভোট দেয়। গুজরাটে 100 জনের মধ্যে 61 জন দেয়। হিন্দু ভোটের পোলারাইজেশন গুজরাটের পর পশ্চিমবঙ্গে। তাহলে হিন্দু ভোটের আরো মেরুকরণ, বাংলাদেশের ঘটনা প্রবাহ সেই মেরুকরণের কাজে সহায়তা করবে, অনুঘটকের কাজ করবে। তারপরে পেহেলগামের হামলা, শামসেরগঞ্জের ঘটনা, সেগুলো আরো হিন্দু ভোটকে একটা করবে। বিজেপি লড়বে আসলে 220টা আসনে, সবকটাতেই লড়বে তারা, কিন্তু 74টা আসন মুসলমান ভাই বোনেরাই ফলাফল নিয়ন্ত্রণ করবে। সেখানে বিজেপির পক্ষে এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। বাকি 220টা আসন, তার মধ্যে 20টা আসনে মুসলমানরা 25% কাছাকাছি, কিন্তু সেখানে জবরদস্ত লড়াই হবে। কিন্তু এই 220টা আসনের থেকে 148টা পেতে হবে। বিজেপির টার্গেট মিশন 170, অসম্ভব নয়, কঠিন। বাংলাদেশ ঘটনা এবং অন্যান্য জায়গায় হিন্দু নিধনের ঘটনার পর তৃণমূল এবং বিজেপির শতাংশের বিচারে ভোটের ফারাক 2%। এসআইআর এর পরে একদম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। এই আবহেই অমিত শাহ আসছেন। মতুয়াদের উদ্বেগ আছে, তারা সিএতে আবেদন করলে তাদের নাগরিকত্ব এবং ভোটার অধিকার নিশ্চিত হবে, এবং তারা করছে না। অনেক অপপ্রচার হয়েছে সিএ নিয়ে, কিন্তু যারা আবেদন করছেন তারা নাগরিকত্ব পাচ্ছেন। অমিত শাহ এই বিষয়টাকেও অ্যাড্রেস করবেন, মতুয়াদের এই যে আশঙ্কা, নাম বাদ যাওয়ার আশঙ্কা। তাই তার সফর বিশেষ গুরুত্বপূর্ণ। কোনো জনসভা নেই, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক, সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা, ইসকনের মন্দির দর্শন, সাংগঠনিক বৈঠক করে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। শোনা যাচ্ছে অমিত শাহ জানুয়ারি থেকে মাঝে মধ্যেই আসবেন, এবং তার থাকার জন্য এখানে একটা বাড়িও নাকি ঠিক করা হচ্ছে। তার নিরাপত্তার বিষয়টা আছে। প্রধানমন্ত্রী ঘন ঘন আসবেন। আগের বারের ভুল বিজেপি করবে না, যেটা কৈলাস বিজয়বর্গীয়রা করেছিলেন। তারাই মুখ হয়ে গেছিলেন বঙ্গ বিজেপি। এবার কিন্তু শ্রমিক শুভেন্দু সুকান্তর নেতৃত্বেই লড়াই হবে। শ্রমিকবাবু পুরনো আরএসএস কর্মী, তার একটা গ্রহণযোগ্যতা আছে। শুভেন্দু বাবুর মতো পায়ের তলায় মাটি থাকা নেতা বঙ্গ রাজনীতিতে খুব কম, তৃণমূলেও খুব নেই। দিদিমণি আছে, তাছাড়া কেউ নেই। বাকিরা সব এমটি ভেসেল, সাউন্ডস মাচ। এবং শুভেন্দু বাবু অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন। দিনে 350 থেকে 400 কিলোমিটার শুভেন্দু ট্রাভেল করে। প্রতিদিনই দেখি, আজ গঙ্গাসাগর, কাল পুরুলিয়া, আজকে কলকাতা, কালকে উত্তরবঙ্গ। চরকি চরকি চরকি। হেলিকপ্টারে তো যান না, গাড়িতেই যান, ট্রেনে যান। উত্তরবঙ্গ গেলে প্লেনে যান। তার এই যে পরিশ্রম, এবং নিচু তলার বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দুকে তাদের ঘরের লোক বলেই মনে করছে। তিনি তৃণমূল থেকে এসেছেন বলে আর সেই কোনো দূরত্ব নেই, এবং অমিত শাহ ভরসাও করেন।
তবে প্রার্থী বাছাই এবার আরএসএস এর ভূমিকা থাকবে, আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক হবে। আরএসএসও এবার ঝাঁপিয়ে পড়েছে এই নির্বাচনকে সামনে রেখে বিজেপির জয় যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য। যে শীতলতা সম্পর্কের ছিল, যে দূরত্ব ছিল, সেই দূরত্ব মুছে গেছে। তাই অমিত শাহর এই সফর বঙ্গ বিজেপিকে নতুন অক্সিজেন দেবে। খুব ভালো করেছেন জনসভা না করে। এখন এই বৈঠকগুলোই খুব জরুরি, তাতে সাংগঠনিক অবস্থাটা বাস্তবে বোঝা যায় এবং ফাঁক ফোকরগুলো চিহ্নিত করে ভোটের কাজে দলকে ঝাঁপিয়ে পড়তে বলা যায়। সেই লক্ষ্যেই অমিতজির এই বঙ্গ সফর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.